আপনারা মন্দিরে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং মায়ের পূজার সময়সূচি সম্পর্কে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। পুজোর জোর বিজোর নাই, তোমার মন থেকে যেটা মন চাইবে আমি দিব তোমাকে। আচ্ছা, আর পুজোর কোনো সময়সূচি কখন কাটতে হয়? আচ্ছা, আসবে কিভাবে এবং আপনার দোকানটা কিভাবে আসবে? গুড মর্নিং ফ্রম হোটেল তারাপীঠের হোটেল থেকে আমি এখন ব্লগটা শুট করছি। আর এখন আমি আছি হচ্ছে ব্যালকনিতে দাঁড়িয়ে। আর আমাদের হোটেলটা পার্টিকুলার পড়ছে একদম তারাপীঠ রোড দিয়ে যাওয়ার রাস্তাটা, একদম মন্দির যাওয়ার রাস্তা। মন্দির যাওয়ার রাস্তাতে তারাপীঠ মন্দির রোড, সেই মন্দির যাওয়ার রাস্তার একদম সামনেই, মানে এখান থেকে মন্দির হচ্ছে পাক্কা 2 মিনিট, ঠিক আছে? তো মোটামুটি খুব সুন্দর জায়গা, মানে এত সুন্দর জায়গাটা তোমাকে একটু বলে বলে বোঝানো যাবে না তোমাদেরকে, কারণ আমরা একদম মন্দিরের সামনে। এখানে প্রচুর স্টল দেওয়া, এখানে তুমি যদি খাবার দাবার এনে রান্না করিয়ে খেতে চাও সেগুলোর প্রচুর অপশন, এবং আমাদের একদম হোটেলের উল্টো দিকেই সব দোকানপত্র আছে। একবার দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর কালকের খাবারের রিভিউটা আমার দেওয়া হয়নি। কালকের খাবারটা আমি বলে দিই যে আমি একটা হোটেল থেকে খেয়েছি, সেটা আরেকটু মন্দিরের কাছে হোটেলটা, বেশ বড়সড় হোটেল ছিল। বাট প্রবলেমটা হচ্ছে এই যে হোটেলের খাবারটা আমার একেবারেই পছন্দ হয়নি। না রোল পছন্দ হয়েছে, না চাউমিন পছন্দ হয়েছে, কোনোটাই খেয়ে পছন্দ হয়নি। এই হলো তারাপীঠ মন্দির রোড, ঠিক আছে? এটা হচ্ছে তারাপীঠ মন্দির রোড। এখানে প্রচুর লোক সমাগম, বুঝতেই পারছো। সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা থেকে আমাদের 6টা নাগাদ ঘুম ভেঙে গেছে, কিন্তু 6টার পর থেকেই মোটামুটি এখানে হরিনাম কীর্তন থেকে শুরু করে বহু জিনিসপত্র হচ্ছিল। তোমাদের দেখাই, এখানে তো এদিকে তারাপীঠ মন্দিরটা পড়ছে, ঠিক আছে? এদিকে তারাপীঠ মন্দিরটা পড়ছে। আর এটা আমাদের হোটেল। এই হোটেল চত্বরের এখানে বহু দোকানপাট আছে, এই যে বহু দোকানপাট আছে। এখানে সব রান্না করেও পারবে তোমরা, যদি খাবার এনে দাও, কাঁচা খাবার দাবার এনে দাও, র মেটেরিয়াল ওরা করে দেবে। চিকেন বানাতে খরচা পড়ে হচ্ছে 120, কত চিকেন না 1 কেজি চিকেন করতে। আর মাটন হচ্ছে 1 কেজি 150, ঠিক আছে? এই হচ্ছে এখানকার রেট। জায়গাটা দেখিয়ে দিই। এরপর আমরা ব্রেকফাস্ট করতে গেলাম। অবশ্য ব্রেকফাস্ট বলাটা ভুল, কারণ ব্রেকফাস্ট করতে গেছি অনেক বেলাতে। যাই হোক, আমরা নিলাম কচুরি এবং তরকারিটা মিক্স ভেজ ছিল, ভেতরে সোয়াবিন দেওয়া ছিল, বেশ সুন্দর খেতে। এবং এটার দাম নিয়েছিল 4টে 30 টাকা, এবং ল্যাংচা নিয়েছিলাম, ল্যাংচা পিস 10 টাকা করে। ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম একটু আশপাশগুলো ঘুরতে গেলাম আদি বামাখ্যাপার মন্দিরে। আদি বামদেবের মূর্তি শ্মশান থেকে এনে এইখানেই প্রতিষ্ঠা করা হয়েছিল। আপনারা এখানে এলে দেখতে পাবেন, এখানে পুরাতন ও বহু মূল্যবান বই আপনারা পেয়ে যাবেন। মা তারা সংক্রান্ত, তারাপীঠ সংক্রান্ত ও সাধক বামদেবের সংক্রান্ত বহু বই পেয়ে যাবেন। এখানে সব বইয়ের প্রাইজিং লিস্ট দেওয়াই আছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 2:45। 2:45-র সময় আমরা এখন বেরোচ্ছি নলহাটির উদ্দেশ্যে। নলহাটিটা একটু ঘুরে নেবো। নলহাটিটা ভেবেছিলাম নলহাটি ঘুরবো না, কারণ আজকে বেরোবার ইচ্ছা ছিল না, কারণ কালকে যাওয়ার ইচ্ছা ছিল মন্দিরে পুজো দিয়ে। তবে আজকে ভাবলাম নেই যখন, চলো কাজ নেই তো ঘুরেই আসি। তো ভাবলাম সেই ভেবেই সেই কাজ, রেডি ফেডি হচ্ছি, বেরিয়ে যাব। অল্প সামান্য কিছুক্ষণের জন্যই যাব, দিয়ে ঘুরে চলে আসবো। চলো, মোটো ব্লগ সেটআপে দেখা হচ্ছে। পড়েছি নলাটেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে, চলো এবার এগিয়ে যাওয়া যাক। আমরা রওনা দিয়ে দিলাম নলহাটির উদ্দেশ্যে। তবে আমরা লাঞ্চ কিছু করে বেরোইনি, কারণ লাঞ্চ করার মতো আর সময় নেই আমাদের কাছে, কারণ যথেষ্ট বেলা বেড়ে গেছে এবং প্রায় বেলা গড়িয়েই যাচ্ছে। তার জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। দেখি যদি নলহাটিতে কোনো খাবারের অপশান পাই তা ওখানে খেয়ে নেবো, আর যদি সেরকম কোনো খাবারের অপশান না পাই তাহলে তারাপীঠে যখন ফিরবো তারপর তারাপীঠে ফিরে খেয়ে নেবো। এই তোমরা দেখতেই পাচ্ছ তারাপীঠের গেটটা ক্রস করে গেলাম। এরপর সোজা রাস্তা, একেবারেই সোজা গিয়ে ডান দিক নেব।
এই যে সোজা দেখছো তারাপীঠ এলাকার গেটটা, এই তারাপীঠ এরিয়াটা ছেড়ে আমরা বেরোচ্ছি, যেহেতু তার জন্য আমরা এখান থেকে সোজা নিয়ে ডান দিকে চলে যাব। ডান দিক সোজা যাচ্ছে রামপুরহাট, রামপুরহাট ক্রস করে কিছুটা গেলেই নলহাটি। আমরা রামপুরহাট প্রায় ক্রস করে গেছি, কারণ রামপুরহাট হচ্ছে তারাপীঠ থেকে 10 কিলোমিটার। তো তোমরা যদি কেউ ট্রেনে আসো তাহলে রামপুরহাটে নামতে পারো। রামপুরহাট থেকে টেকার বা অটো বা বাস অনেক কিছুই অপশান আছে, তো তাতে করে তোমরা তারাপীঠ চলে আসতে পারবে। রামপুরহাট পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 20 মিনিট। তো সেই রকমই হয়তো টেকার বা এতেও ইত্যাদিতে সময় লাগতে পারে, তবে ওরা যদি দাঁড়াতে দাঁড়াতে আসে তাহলে তো একটু সময় লাগবে। এই রাস্তাটি সোজা যাচ্ছে ব্রাহ্মণী সেতুর ওপর। এই যে আমরা যে সেতুটির ওপর দিয়ে যাচ্ছি এটি হলো ব্রাহ্মণী সেতু। আপনারা যদি নলহাটেশ্বরী মায়ের মন্দিরে আসতে চান তার সমস্ত বিবরণ এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। আপনারা মন্দিরে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং মায়ের পূজার সময়সূচি সম্পর্কে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবং মা নলহাটেশ্বরীর ইতিহাস সম্পর্কেও সমস্ত কিছু জানতে পারবেন। তাহলে আপনাদেরকে দেখতেই হবে পুরো ভিডিওটা ঠিকমতো জানার জন্য। এইবার আমরা এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যাচ্ছি। সোজা এসে এবার একটু দাঁড়ালাম। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে এখান থেকে জাস্ট একটু গিয়ে বাঁ হাতে একটা ফ্লাইওভার উঠছে, ওই ফ্লাইওভার দিয়ে আমরা সোজা উঠে যাব এবং ফ্লাইওভার দিয়ে নেবেও যাব নিচে। এবং সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়েও যাওয়া যায়, তবে ফ্লাইওভার হয়ে গেলে একটু ডিস্টেন্সটা কম পড়ে। একেবারে জঘন্য রাস্তা, মানে এখানে লরি চলে চলে একবারে মানে এই ফ্লাইওভারটা একেবারে শেষ করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে। ধুলো দেখো, ধুলো কাকে বলে, ধুলো গোটা জামায় ধুলো হয়ে গেল, জ্যাকেটটা ধুলো হয়ে গেল। দেখো ধুলো দেখো। সেই ভয়ঙ্কর রাস্তাটা পেরিয়ে এইবার একটি ডান হাতে গলিতে ঢুকে গেলাম। এই গলি দিয়েও নলহাটেশ্বরী মন্দির যাওয়া যায়। আমরা যে ভয়ঙ্কর রাস্তাটা দিয়ে আসছিলাম, সত্যি কথা বলতে খুব সমস্যা হয়েছে, প্রচণ্ড ধুলো, তার সাথে সেইখানে গাড়ির বড় বড় ট্রাকের বড় বড় লরির টায়ারের মার্কিং হয়ে গেছে এবং অতিরিক্ত ডিপ মার্কিং, যার জন্য ডিপেতে যখন চাকাটা পড়ছে প্রচণ্ড গাড়ি লাফাচ্ছে। আর স্পিডে তো চালানোর কোনো প্রশ্নই নেই। ইনকেস আনফর্চুনেটলি যদি গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায় তো ব্যাস গেল, সেখানে আপনাকে ধাক্কা দিয়ে তোলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো তারাপীঠ থেকে 24 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম নলহাটেশ্বরী মায়ের মন্দিরে। এরপর সামনে পার্কিংয়ে বাইক রেখে আমরা হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে মায়ের পুজো দেওয়ার প্রস্তুতি নিলাম। এই হচ্ছে তোমাদের কার পার্কিং।
পার্কিং এখানে গাড়ি রেখেছি। আর এটা হচ্ছে শ্রী শ্রী নলাটেশ্বরী মাতা পূজা ভান্ডার, আমরা এখান থেকে নেব জিনিসপত্র। আর এই হচ্ছে জেঠু আমাদের। জেঠু আপনি হ্যাঁ 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 আপনি আপনার কি কি পুজো দিতে কি কি লাগে? দেখো মাখা সন্দেশ আছে, ফুল মালা বেলপাত, তোমার চেলি কাপড়, তুমি 11 টাকাও নিতে পারো, 101 টাকাও নিতে পারো, আরো কমও নিতে পারো, কোনো জোর নাই বাবা। শাড়ি কাপড় দাও তো শাড়ি কাপড়ও দিতে পারো। আচ্ছা, নিজের মনের ব্যাপারে সব পুজোর কোনো জোর বিজোর নাই, তোমার মন থেকে যেটা মন চাইবে আমি দিব তোমাকে। আচ্ছা, আর পুজোর কোনো সময়সূচি? সময়সূচি সকাল 6টা থেকে শুরু হয়, রাত্রি 8টা পর্যন্ত। মাঝে তোমার কোল 8 ঘন্টা বন্ধ হয়, 1:30টার সময়। 1:30টার সময়? হ্যাঁ, আচ্ছা, ঘন্টা বন্ধ হয়। ওটা কি মাকে যখন প্রসাদ ভোগ দেয়? অন্ন ভোগ দেয়, অন্ন ভোগের সময় আবার অন্ন ভোগ খাবো ইচ্ছা করলে 61 টাকাতে অন্ন ভোগও পাওয়া যায় মায়ের। কত করে নেয় ওটা? 61 টাকা পার। 61 টাকা। এবং সকাল 8টার মধ্যে কুপন কাটতে হয়। আচ্ছা, কুপন কিন্তু বড় ভাই আমি কেটে রাখবো। আচ্ছা, তুমি পেয়ে যাবো, তুমি 2টোর সময় পেয়ে যাবা। 2টোর সময় পেয়ে যাবো। আচ্ছা, বসে খাওয়ানো? বসে খাওয়ানো, তাই তো? চেয়ার টেবিল আছে বসে খাওয়ার মতো? বা নিচে বসেও খাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শাক, ডাল, ভাজা, সবজি, চাটনি, মায়ের আতবর্ণ পাওয়া যাবে। আচ্ছা, মন্দির আসবে কিভাবে এবং আপনার দোকানটা কিভাবে আসবে? যদি মন্দির যদি সকাল 6টায় যদি হাওড়ায় চাপেন আপনি কোনো দেবতায়, তাহলে 11টার মধ্যে নহাটিতে নেমে যাবেন। আচ্ছা, নহাটি স্টেশনে, স্টেশন থেকে 10 টাকা টোটো ভাড়া করলে মন্দির। আচ্ছা, মন্দিরের পার্কিং এর কাছে ভিতরে শিব মন্দিরের পাশে এলে আমার দোকান। আচ্ছা, পার্কিং এর ভেতরে, তাই তো? পার্কিং এর ভেতরে এই দেখো, এইটা হচ্ছে গাড়ি রেখেছে, এই হচ্ছে পার্কিং, এই হচ্ছে মন্দির। হ্যাঁ, এই মন্দিরে পার্কিং, যে কোনো লোক গাড়ি রাখতে পারে, কোনো পার্কিং এ পয়সা লাগে না। আচ্ছা আচ্ছা, এখানে সব জুতো টুতো যা জিনিসপত্র আছে সব রেখে তুমি পুজো না দিলেও তুমি রেখে যাবা, কোনো পয়সা লাগবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। এখানে হোটেল বা রেস্টুরেন্ট আছে? হোটেল আছে বাবা, তুমি খাবার হোটেল খাও তো মন্দিরের সামনে আছে। আর যদি তুমি মন্দিরে ভোগ খাও তো মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। থাকার জায়গা মন্দিরে হোটেল আছে, 500 টাকার হোটেল আছে, 700 টাকার আছে, 900 টাকার আছে, তুমি যেমন খুশি নিতে পারো। আচ্ছা, বাজেটের মধ্যে মোটামুটি 300-400? 300 তো আছে একটা ঘর, বাথরুমটা একটু বাইরে হবে। 500 টাকার মধ্যে আটাশ, পায়খানা, বাথরুম, টিভি তুমি সব পাবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর 700 নিলে এসি, গিজার সব পাবা। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। তোমার নিজের মর্জির উপরে নিতে হবে। ললাট পড়েছে না, ললাটটা তোমার বক্রেশ্বর। আপনি আমাদেরকে ব্যাপারটা একটু বলুন যে নলাটি মন্দিরের ব্যাপারে। এটা সতী মায়ের 51 পিঠের একটা পিঠ, মায়ের কণ্ঠনলী পড়ে আছে এখানে। আচ্ছা, কণ্ঠনলী পড়ে আছে, মায়ের নাম হচ্ছে নলাটেশ্বরী, আর এই শহরটার নামও নলহাটি ওই উদ্দেশ্যে। আচ্ছা, আর তোমার বীরভূমে আরো 5টা পিঠ আছে। সাঁইথিয়াতে নন্দীকিশোরী আছে, লাভপুরে মা ফুল্লড়া আছে, তোমার বোলপুরে মা কঙ্কালীতলা আছে, বক্রেশ্বরে মা মহিষী মূর্তি। তুমি ললাট বলছো, ভুরু মধ্যস্থ পড়ে আছে, ওটা বক্রেশ্বরে ওটা। আর আমাদের এখানে নলি, কণ্ঠনলী, যেটা তারাপীঠও তো আছে। তারাপীঠ আর সিদ্ধপীঠ বাবা, ওটা বামদেবের সাধনা ক্ষেত্র। সাধনা ক্ষেত্র। আচ্ছা, এইখানে মোটামুটি সাধু সন্ন্যাসী আসে, তন্ত্র সাধনা ফাধনা হয় এখানে? সাধনা তেমন এখানে সেরকম লোক নাই, পুরোহিতরা আছে, সব পুরোহিতরা পুজো পাঠ করে। আর কোনো সাধক মধ্যে হয় যে আসে, মাঝে সাথে আসে, যে তোমার হোম যজ্ঞ করে। আচ্ছা আচ্ছা, হয়। আচ্ছা আচ্ছা, মা খুব জাগ্রত তো এখানে? এটা খুবই জাগ্রত মা আমাদের। মা যে যা মনস্কামনা নিয়ে আসে তার মনস্কামনা পূর্ণ হয়। ঠিক আছে, আমি জেঠুর থেকে 101 টাকার ডালাটা জেঠু সাজাচ্ছিল, সাজাতেই আমি জেঠুকে বললাম, তো এখানে উনি সাজাচ্ছেন, আরো কিছু জিনিস দেবে, তারপর তোমায় দেখাচ্ছি কিরকম কি ডালা সাজানো হলো। এই যে এটা হচ্ছে 101 টাকার ডালা সাজানো, মালা আছে, মিষ্টি আছে, আলতা, সিঁদুর, মালা, মিষ্টি, ধূপ, মোমবাতি সবই দিয়ে করে দিয়েছে কাকু। ঠিক আছে, আমার পুজোটা দিয়ে দিয়ে।
নলাটেশ্বরী মন্দিরে আমাদের আধ ঘন্টা লাগলো, তার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, একদম ফাঁকাই ছিল। আর আমাদের এখানে এবার আমরা বেরিয়ে যাব। আর এখানে শ্রী শ্রী নলাটেশ্বরী মাতা যে পূজা ভাণ্ডার আমাদের যেখান থেকে কাকু সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন, ওনার ফোন নম্বরটা আমি দিয়ে দেবো, তোমরা যদি আসো যোগাযোগ করে নেবে। এবং অবশ্যই এই যে কার্ডের ছবিটাও তোমাদের স্টিল করে দিয়ে দেবো, তবে তোমাদের সুবিধা হবে এবং কাকুর সাথে যোগাযোগ করে নেবে কেউ যদি আসতে চাও তখন। একদম মন্দিরের সামনেই একটি রেস্টুরেন্ট আছে, আমি রেস্টুরেন্টের নামটা তোমাদের বেরোনোর সময় দেখিয়ে দেবো। এখানে এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, খেয়ে দিয়ে নিয়ে তারপর বেরোবো। আজকে দুপুরবেলায় যখন তারাপীঠে ছিলাম, তারাপীঠে কিছু খাইনি, তো না খেয়ে বেরিয়েছিলাম। তার জন্য ভাবলাম না ঠিক আছে, পুজো দেওয়ার যখন অপশান পাচ্ছি আর এত ফাঁকায় যখন পুজো দিতে পারলাম, তো আমি কেন ছেড়ে দেবো। তো আমি ভাবলাম ঠিক আছে করে দিই। এই পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন এসছি একটু খেতে, কারণ খিদে পাচ্ছে খুব। এবার খাওয়া দাওয়া করে নিয়ে আমরা এবার বেরিয়ে যাবো তারাপীঠের উদ্দেশ্যে। আবার হঠাৎ করে প্ল্যান হলো যে যাই, আর প্রথমে ভাবছিলাম খেয়ে আসবো, হয়তো পুজো দেবো, ওই জন্যই মা আমাদের এসে ভালোভাবে পুজো দিলাম, শান্তিভাবে পুজো দিলাম, যে প্রসাদ খেলাম, দিয়ে বসলাম পর্যন্ত, আরামসে বসলাম, তারপরেই বেরিয়েছি। বেরিয়ে এখানে যে কোনো সমস্যা হবে না, পুজো দেওয়া নিয়ে কোনো চাপ নেই। তারাপীঠে যেমন কি একটা পুরো মানে একটা চাপ থাকে পুজো দেওয়া নিয়ে, হ্যাঁ অনেক লাইনে দাঁড়াতে, কিছু অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ এখানে কিছু সময় কিছু টাইমে প্রচণ্ড ভিড় হয়, এবং সেটা দুর্গাপুজোর টাইমে যতদূর বললো আমাকে পুরোহিত, তো ওই সময়টা খুব ভিড় হয়, ওই সময় মায়ের পুজো হয়, তাই জন্য বছরকালীন পুজো এই ব্যাপার। চলো খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে যাই। এই দাদার হোটেল থেকে আমরা এখন খেয়ে বেরোলাম, তারা পার্বতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দাদা এখানে ওনার। এখানে খাওয়া দাওয়া খুবই সুস্বাদু এবং খুব সুন্দরভাবে দাদারা হাইজিন মেনটেন করেই করে। দাদা তোমাদের এখানে মোটামুটি কি পাওয়া যায়? আমাদের এখানে সকালে ছোলা ডালের ডালপুরি পাবেন, ডালপুরির সঙ্গে সবজি। দুপুরবেলায় আপনার ভাত হয়, ভেজ মিল, মাছ হয়, ডিম হয়, মাংস হয়। রাত্রেবেলায় আপনার পাবেন বিরিয়ানি, চিলি চিকেন, ফ্রাইড রাইস, আবার চাউমিন, এগ রোল, এগুলো সব পাওয়া যায়। আচ্ছা, বিরিয়ানি কি অল টাইম অ্যাভেলেবেল? বিরিয়ানি দুপুরে 1টা থেকে মোটামুটি 1টা থেকে অ্যাভেলেবেল হবে, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমার সাবস্ক্রাইবার এলে আপনাকে বলবে অবশ্যই, ঠিক আছে? আপনার কাছে আসবে, অবশ্যই পাঠাবে। দেখে নিলেন এই রেস্টুরেন্টে একদম মন্দির, এখানে মন্দিরের অপোজিটেই এই রেস্টুরেন্ট। আমরা নলাটেশ্বরী মন্দির থেকে বেরিয়ে ফ্লাইওভারের পাশ দিয়ে একটি ডান দিকে রাস্তা ঢুকছে, সেই রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম। ফ্লাইওভারে উঠিনি, কারণ এই ভাঙা রাস্তায় আর যেতে চাই না। তো পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে সেখান দিয়ে ঢুকে রাস্তাটা কিছুটা যেতে না যেতেই দেখি রাস্তাটি বন্ধ। তার জন্য আমরা কিছু আশপাশের ছেলের সঙ্গে কথা বলে তারা বলল দাদা আপনি আমাদের সাথেই আসুন, তাই জন্য তাদের পিছন আমরা আসছি এইভাবেই। এবং এখানকার রাস্তাঘাট সত্যি বলতে একটাই সমস্যা, অতিরিক্ত উঁচু এবং অতিরিক্ত নিচু। অর্থাৎ তোমরা যখন গাড়ি নিয়ে উঁচু জায়গায় উঠছো মানে একেবারে পাহাড়ের ওপর উঠছো এরকম একটা ফিলিং হবে, আর যখন নিচে নামছো তখন মনে হবে যেন পাহাড় থেকে একবার নিচে নামছো। তাই জন্যই এখানে এটা একটা খুব মানে সমস্যা, গ্রামের এই রাস্তাটায়, এই জায়গাটায় খুব সমস্যা। যাই হোক, আমরা হাইওয়েতে উঠে গেছি এবং এই রাস্তা ধরে একেবারে সোজা রামপুরহাট দিয়ে একেবারে সোজা তারাপীঠ। এখানে আর কোনো ঘুরতে হবে না, ডান দিক বাঁ দিক, একেবারে সোজা তারাপীঠ যেতে পারবো। দিনের শেষে আমরা তারাপীঠে ফিরে আসলাম এবং তারাপীঠ গেট থেকে কিছুটা ঢুকে একটি নারায়ণের মন্দির রয়েছে, সেটি আমরা দর্শন করলাম। আর সেই ভিডিওটা তোমরা শর্টসে পেয়ে যাবে। তো এইভাবেই আমরা সারাটা দিন কাটালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।